একই আসনে একই নামে তিনজন প্রার্থী। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তবতা। বলছিলাম রাজধানীর আলোচিত ঢাকা 12 আসনের কথা, যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার লড়ছেন সর্বোচ্চ 15 জন প্রার্থী। সংখ্যার দিক থেকে যা দেশের মধ্যে প্রথম সারিতে। আর এই আসনের সবচেয়ে মজার এবং বিরল দিক হলো একই নামে তিনজন প্রার্থী, তিনজনের নামই সাইফুল। নির্বাচনী ইতিহাসে এমন ঘটনা খুব একটা দেখা যায় না। এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে বিষয়টি তাদের কাছে যেমন মজার, তেমনই অনেকের জন্য বেশ বিভ্রান্তিকর। কার পোস্টার দেখছেন, কার মাইকিং শুনছেন, অনেকে বুঝে উঠতে পারছেন না কোন সাইফুল কোন দলের। এই তিন সাইফুলের পরিচয় যদি একটু পরিষ্কার করে বলা যায়, প্রথমত সাইফুল আলম খান মিলন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে। তার নির্বাচন প্রতীক দাড়িপাল্লা। দ্বিতীয়জন সাইফুল আলম নীরব। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তিনি বিএনপি থেকে বহিষ্কৃত। এবার লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, আর তার প্রতীক ফুটবল। আর তৃতীয়জন সাইফুল হক। তিনি বিএনপির নেতৃত্বাধীন জোট সমর্থিত প্রার্থী। তিন সাইফুল, তিন প্রতীক, তিন ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান। সব মিলিয়ে ঢাকা 12 আসনের নির্বাচন যেন ভোটের লড়াইয়ের পাশাপাশি এক অভিনব কনফিউশন জোন। ভোটাররা বলছেন নাম নয়, এবার প্রতীক চিহ্নেই ভোট দিতে হবে, কারণ সাইফুল তো এক নয়, এখানে তিনজন। ঢাকা 12 আসনে বর্তমানে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তিনজন ক্যান্ডিডেট, তিনজনই সাইফুল। আর মনে করেন বিএনপির আগে ছিল সাইফুল আলম নীরব ভাই, তারে বাদ দিয়ে এখন দেওয়া হয়েছে সাইফুল ইসলাম রে। সাইফুল ইসলাম না, সাইফুল ইসলাম রে। উনি হইল বিএনপির অজ্ঞ জোটের থেকে, ওনার মার্কা কোদাল। সাইফুল আলম নীরব ভাইয়ের মার্কা হলো ফুটবল। আর জামাতের হইল সাইফুল আলম খান। এখন এমন একটা আমরা সংকটে পড়ছি যে একটা আসনে তিনজনই সাইফুল। এখন অনেক ভোটারেরই একটা সংকোচ হয় কোন সাইফুল কোন মার্কার। এটা নিয়ে খুবই একটা সমস্যা, যেহেতু আমরা রাজনীতি করি, রাজনীতির সচেতনতা আছে, যার ফলে আমরা খুব শর্টকারে বাইর করতে পারি কোন ক্যান্ডিডেট কোন দলের। সাইফুল আলম মিলন, সে হলো জামাতের। আর সাইফুল আলম নীরব, সে হলো বিএনপির। আবার সাইফুল হক, মানে তিনজনই পড়ে গেছে 12 আসনের ভিতরে সাইফুল হক হিসাবে। তাকে একটা হাস্যকর ব্যাপার। তো এখন ভোট দিতে গেলেও মনে করে না যে সাইফুল হক মিলন, সাইফুল হক নীরব, মানে একটা কনফিউজের ব্যাপার ভাই। এখন ভোট দিবার সময় যেমন আমি নাখালপাড়া হোসেন আলী স্কুলের ভোটার, 25-এর ভোটার, তখন আমার যাকে মানে আমার নেতা হিসাবে ভাল লাগবো তাকে আমি ভোটটা দিব। তো এই নাখালপাড়া যে উন্নয়ন করতে পারবে, নাখালপাড়ার জন্য যে আমাদের পাশে দাঁড়াবে, যে আমাদের জন্য ভালো কাজ করবে, আমরা সাইফুল হক নীরব কেউ চিনি, সাইফুল হক কেউ চিনি, সাইফুল হক মিলনকেও চিনি। আমাদের ভোট আমরা কাকে দিব এটা আমার বলার দরকার নাই, কিন্তু মনের কথা সাইফুল হক তিনজন, আশা করি যে কোনো একজনে ভোট পাবে ইনশাল্লাহ। কোন সাইফুলের কথা বলতেছেন? কারণ তিনজনের নামের পিছনেই শেষে তো একটা আলাদা নাম আছে, যেমন সাইফুল আলম নীরব, সাইফুল হক, আবার সাইফুল ইসলাম মিলন। তিনজন তো তিন ক্যান্ডিডেট, একই আসনে তিন সাইফুল।